প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুনের অপরাধে স্ত্রী পাপিয়া ব্যাপারী এবং তার প্রেমিক জয়ন্ত বারুইকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল কৃষ্ণনগর জেলা আদালত। সোমবার দুজনকে দোষী সাব্যস্ত করার পর মঙ্গলবার সাজা ঘোষণা করেন জেলা সেশন বিচারক শুভঙ্কর সেন। আদালত সূত্রে জানা যায় 2023 সালের 25শে অক্টোবর কৃষ্ণনগর কোতোয়ালি থানার বাগ আঁচড়া গোয়ালপাড়া গ্রামের বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় বিপুল ব্যাপারী নামে এক যুবককে। প্রথমে তাকে কৃষ্ণনগর জেলা হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হওয়ায় কলকাতার NRS মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানে 5ই নভেম্বর তার মৃত্যু হয়। মৃতের বাবা হীরালাল ব্যাপারী থানায় লিখিত অভিযোগে জানান, ওই রাতে তার ছেলে স্ত্রী পাপিয়া ও প্রেমিক জয়ন্তকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিল। ঘটনা ধামাচাপা দিতে দুজনে মিলে লোহার হাতুড়ি দিয়ে বিপুলের মাথায় ও শরীরে চরম আঘাত করে। অচৈতন্য অবস্থায় তাকে ফেলে রেখে পালিয়ে যায় জয়ন্ত। পরে বিপুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। অভিযোগের ভিত্তিতে কোতোয়ালি থানার পুলিশ IPC 302 ও 34 ধারায় খুনের মামলা রুজু করে। মামলায় মোট 21 জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়। বিচার শেষে আদালত দুই অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। সরকারি আইনজীবী কুতুবুদ্দিন শেখ জানান, 21 জন সাক্ষীর ভিত্তিতে দুই আসামির বিরুদ্ধে খুনের অভিযোগ প্রমাণিত হয়েছে। জেলা আদালত আজ তাদের যাবজ্জীবন সাজা ঘোষণা করেন। নদিয়ার কৃষ্ণনগর থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ। কোতোয়ালি থানা কেস, ঠিক আছে। গোয়ালপাড়া বলে একটা গ্রাম, বাগাসড়া গোয়ালপাড়া আন্ডারপেস কোতোয়ালি। আসামি হচ্ছে জয়ন্ত বারুই আর পাপিয়া ব্যাপারী ওরফে বিশ্বাস। আর যাকে মার্ডার করেছে সে হচ্ছে বিপুল ব্যাপারী, পাপিয়া ব্যাপারীর স্বামী, ঠিক আছে তো? হ্যাঁ, বলছে 26/10/23 তারিখে ঘটনাটা ঘটেছে। 26/10/23 তারিখ রাত্রে 9টার সময়, না 25/10/23 তারিখে 9টার সময়, 25/10/23 তারিখে 9টার সময় হীরালাল ব্যাপারী, ওই যে ডিসিজ বিপুল ব্যাপারীর বাবা, ও একটা অভিযোগ করেছিল যে 18 বছর আগে বিপুল ব্যাপারীর সাথে আসামি পাপিয়া ব্যাপারীর বিয়ে হয়। বিয়ের পর সংসার করাকালীন সন্তানাদিও হয়। তারপরে জয়ন্ত বারুইয়ের সাথে পাপিয়া ব্যাপারীর একটা অবৈধ সম্পর্ক হয় এবং জড়িয়ে পড়ে। হ্যাঁ, ওটা দীর্ঘদিন চলে। হীরালাল ব্যাপারী, ওই বিপুল ব্যাপারীর বাবা, ও নিষেধ করে। তা সত্ত্বেও বৌমার পাপিয়া ব্যাপারী শোনেনি। তারপরে ওই 25/10/23 তারিখে জয়ন্ত বারুই বলছে বিপুল ব্যাপারী বাইরে ছিল। ও বাড়ি এসে দেখে যে ওই পাপিয়া ব্যাপারী এবং জয়ন্ত বারুই এরা দুইজনা ওখানে করছে, হ্যাঁ, কম্প্রোমাইজ পজিশন আছে। তারপরে ও জড়ি ধরে ওকে ধাক্কা মেরে ফেলে দেয়। ধাক্কা মেরে ফেলে দিয়ে ঘরে একটা হাতুড়ি পেয়েছিল। পাপিয়া ব্যাপারী ওকে ধরে এবং ওই জয়ন্ত বারুই ওর মাথায় হাতুড়ি দিয়ে বারবার আঘাত করে। ফলত সে গুরুতর রক্তাক্ত জখম হয় এবং ওর বাবা এসে জড়িয়ে ধরে ওকে। তারপরে লোকজনকে ডেকে শক্তিনগর হসপিটালে নিয়ে যায়। সেখান থেকে NRS হসপিটালে নিয়ে যায় কলকাতায়। 5/11/23 তারিখে সেখানে মারা যায়। এই কেসে তদন্ত করার পর দারোগাবাবু 302-34 ধারায় চার্জশিট দাখিল করে। ডিস্ট্রিক্ট সেশন জাজই মামলাটা চলে। 21 জন সাক্ষীকে আমি সাক্ষী কমপ্লিট করেছি। তারপরে আর্গুমেন্ট হলো আজ গতকাল 24/11/25 তারিখে দুজনকে দোষী সাব্যস্ত করলো 302 এবং 34 ধারায়, এবং আজকে সেইটা ইমপ্রিজনমেন্ট ফর লাইফ দিল এবং 10,000 টাকা প্রত্যেকে জরিমানা, ওনারাই আরো 6 মাস। কোন কোর্ট, কোন সাইড? ডিস্ট্রিক্ট সেশন জাজ নদিয়া শুভঙ্কর সেন। সেশন জাজ নদিয়া শুভঙ্কর সেন। ওনাদের কিছু আছে? ওনারাই 6 মাস জেল। আচ্ছা, আমি কুতুবুদ্দিন বিশ্বাস, পাবলিক প্রসিকিউটর।
কৃষ্ণনগর জাজিস কোর্ট।